হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন যে প্রথমবার আমার বাসায় আসলো, আসলে তার জন্য কি করলাম দেখতে থাকেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি। আসলে আমার যে আসার কথা ছিল, বলছিল যে আসবে, পরে রাতে আমাকে জানানো হয়েছে যে আসবে না। ঠিক আছে, তারপরে আমার বাসার কাছাকাছি সাভারে এসে আমার যা ফোন দিয়েছে, ভাবি নামা যাবে, আসলে আমার ভালো লাগছে না, ওর অন্য জায়গাতে থাকার কথা ছিল। পরে সে বললো, আমি বললাম হ্যাঁ নামা যাবে না কেন। পরে সে নাম ছিল। আসলে আমি তো আমার আপুর বাসায় ছিলাম, আগের দিন আসছি আমার যা আসবে বলে, তারপরে আসে নাই। আসলে আমি আর রান্না করি নাই, আপু আমাকে খাবার দিয়ে দিছিল মাছ, সেটা দিয়েই আসলে আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে আর রান্না করা হয় না, ভাবছিলাম রাতে রান্না করব। পরে কোনো খাবার ছিল না, আমার যাকে বাহির থেকে বিরিয়ানি কিনে এনে খাওয়াইছিলাম। আর রাতে তারপরে রান্না করছিলাম মিষ্টি কুমড়ার ভাজি, আর এখানে রাইস কুকারে দেখা যাচ্ছে মুরগির মাংস। আসলে মুরগির মাংস কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, এই সময় চলে গিয়েছিল গ্যাস। আসলে আর তো রান্না করতে পারি নাই, আর তখন অনেক রাত হয়ে গিয়েছিল, 10টা 11টা বেজে গিয়েছিল। তখন হয়তো বা দোকান খোলা ছিল না, এই জন্য এত রাতে আমি আর ফোন দিই নাই। পরে আমি রাইস কুকারে ঢেলে দিয়ে রান্না করেছি। রান্না শেষ করে আমরা দুইজন মিলে খাবার খেয়েছি। তারপরে রাতে তো শুয়ে পড়েছিলাম। অনেক সকালে উঠে, ভোরবেলা উঠে আমার যাওয়ার জন্য খিচুড়ি রান্না করে আমার যা খেয়ে 6:30টার দিকে চলে গিয়েছিল। পুরান ঢাকাতে তার পরীক্ষা ছিল, আসলে জবের জন্য পরীক্ষা ছিল ব্যাংকে, আর এখান থেকে অনেকটা দূর হয়ে চলে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল। আসলে মুরগির মাংস ছিল আর মিষ্টি কুমড়ার ভাজি ছিল, ডিপ ফ্রিজে গরুর মাংস ছিল, সেটা গরম করে দুপুরে আমরা খেয়েছিলাম। তারপরে সন্ধ্যার জন্য একটু পেঁয়াজও ভাজতেছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। আসলে পেঁয়াজও আমার খুবই পছন্দ, আর এদিকে নাস্তাটা করব, এই জন্যে কী করবো আসলে বুঝতে পারছিলাম না। পরে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, নিয়ে আমরা নাস্তাটা করেছি দুই যা মিলে। আসলে আমার যা প্রথমবার নতুন বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে, আমার বাসায় কখনোই আসেনি, এবারই ফার্স্ট টাইম এসেছে। পরে আমরা কফি বানিয়েছিলাম, বিস্কিট পেঁয়াজও আর চানাচুর, এটা দিয়ে আমরা সন্ধ্যার সময় দুই যা মিলে নাস্তা করেছি। আসলে কেউ বাসায় আসলে ভালোই লাগে। আর নাস্তা শেষ করে পরে আমার ওষুধ লাগবে মনে হয়েছে, পরে রাতে আমি একা একাই নিচে গিয়েছিলাম। যাওয়ার পর ওষুধ কিনতে যেয়ে দেখি যে আম বিক্রি হচ্ছে। আমটাও আমার খুবই পছন্দের খাবার, যদিও আমগুলো এখন ভালো না, সবার কেনা দেখে মনে হচ্ছিল যে ভালো হবে। পরে নিয়ে এসে আসলে খেয়ে বেশি একটা ভালো না, অরিজিনাল স্বাদটা এখনও আসে নাই, আরও অনেক বেশি টাইম লাগবে। আসলে আমরা বাঙালি টাকার জন্য সব কিছু আগে বিক্রি করি, কিন্তু আসলে আমরা যেটা খাচ্ছি অনেক বেশি ক্ষতিকর। সবার কেনা দেখে হয়তো বা আমি ভাবছিলাম যে এখনকারটা হয়তো বা ভালো হবে, বেশ কিছুদিন আগে নামছে, আমি কিনি নাই। কিন্তু আসলেই খেতে একদমই ভালো না, মিষ্টি আছে, একদম টক না, কিন্তু কেমন যেন মনে হয় পরিপক্ক এখনও হয় না, এরকম ছিল। আসলে এটা খাওয়া ক্ষতিকর, তারপরেও আমার পছন্দ তো দেখে মনে হইলো যে হয়তো বা ভালো হবে, অনেক দিনই তো নামছে, কিন্তু আসলে ভালো ছিল না। পরদিন আমার যা তো পরীক্ষা দিতে চলে গিয়েছিল 12টার সময়, আর আমি এদিকে রান্না করেছি গরুর মাংস, একটু আলু দিয়ে রান্না করেছিলাম। আর আজকে গরুর মাংসর সাথে আলু দিয়েছি। আসলে অনেকেই দেয় এরকম দেখি, কিন্তু আমি কখনো দেই নাই, ভাবি যে একদম নরম হয়ে যাবে, কিন্তু আজকে আলু দিয়েছি, কিছুই হয় না। আর এদিকে আমার মশলা বাটা ছিল না, সেটা সারোয়ার মধ্যে বেটে নিয়েছিলাম, দিনাজপুরে রংপুরে তো এটার মধ্যে বাটে। আসলে আমরা দুই যা যেহেতু যেটা রান্না করছি সেটাই থেকে যাচ্ছে, এই জন্য আমি বেশি কিছু করি নাই। আর এদিকে বেগুন ভেজে নিচ্ছিলাম। আসলে বেগুন ভাজি তো ভালোই লাগে খেতে, সবারই মনে হয় পছন্দ। আর সাথে আমি পোলাও রান্না করেছিলাম। আমার যা আস্তে আস্তে রাত হয়েছে, আমি বিকেলবেলা পোলাও রান্না করে নিয়েছিলাম। মুরগির মাংস ছিল, গরুর মাংস, পোলাও আর বেগুন ভাজি। আর তারপরে সন্ধ্যার জন্য আমি একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম, দুলাভাইকেও আসতে বলেছিলাম, আর আমার যাও আসবে। সন্ধ্যায় আসলে কি নাস্তা করব এই ভেবে সাদা সেমাই রান্না করেছিলাম। আসলে সাদা সেমাইটা ভালো লাগে, কিন্তু একটু দুধের পরিমাণ বেশি দিতে হয়। তারপরে আমি সন্ধ্যার সময় তো এটা রান্না করে নিয়েছিলাম। তারপরে নাস্তা দিয়েছিলাম, দুলাভাইও আসছিল। আমার দুলাভাই বলেছে কিছুই খাবে না, শুধু চা খাবে। পরে আমার নাস্তা দিয়েছিলাম, আসলে সেমাই আর চা খেয়েছিল। পরে বাড়িওয়ালার ছেলেও আসছিল বাসার কাজ করতে, তাদেরকেও নাস্তা দিয়েছিলাম। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।